আসসালামু আলাইকুম। এই রৌদ্রের ভিতর কলাই তোলা যে কতটা কষ্টকর তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তার উপর আবার এখন বর্তমানে রমজান মাস চলতে আছে, রোজা রেখে আপনার এই যে এত রৌদ্রের তাপ বর্তমানে হয়তো আমাদের দিকে 32-35 ডিগ্রি সেলসিয়াস এইরকম চলে, প্রচুর পরিমাণে গরম। আমার ওই রকমভাবে কলাই তোলা হয় না, বা আমি অন্য কাজে ব্যস্ত থাকাতে আমার এইদিকে বেশ একটা আশা পড়ে না। বলতে তুলুনি দিয়ে তোলানো হয়, তুলুনি বলতে বিভিন্ন লোক নিয়ে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে ভাগ দিয়ে তাদের মাধ্যমে কলাইগুলো তোলানো হয়। এখন দেখা গেছে এই ভাগের জন্য বা ভাগ করার জন্য আমাদের বিকেলে আসতে হয়, আমি আমার ভাই আছে, আমরা বিকেলে এসে এই কলাইগুলো ভাগ করে তাদের ভাগ তাদেরকে বুঝিয়ে দেওয়ার পর আমাদেরগুলো আবার বাড়িতে নিয়ে যাইতে হয়। আলহামদুলিল্লাহ এইবার কলাইয়ের মান খুবই ভালো হয়েছে। দেখা গেছে দুই একটা ক্ষেতে একটু খারাপ হয়েছে, বলতে পোকায় খেয়ে ফেলছে, এবং যেগুলো নিচু জায়গা ওইগুলোয় পানি উঠে তাড়াতাড়ি পেকে যাওয়ার কারণে যেই পরিমাণ পুষ্টির দরকার ছিল ওই পরিমাণ পুষ্টি হয় নাই। ডালটা ছোট হয়েছে, কলাইয়ের ডালটা একটু ছোট হয়েছে। যাই হোক, যে অবস্থায় মানে যেইটাই হোক না কেন শুকরিয়া করতে হবে আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আবার আমি এই কলাইগুলো বেঁধে দিচ্ছি, আমার বড় ভাই বাড়িতে নিয়ে যাচ্ছে মাথায় করে। এইবার আরেকটা দিক লক্ষ্য করলাম যে কলাই খেতে সার দেওয়ার জন্য কলাই খেতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। যাই হোক, এটাও ভালো, গরুতে ঘাস খেতে পারবে। লাস্ট মুহূর্তে একটু ভাবলাম একটু কলাই তুলে নিই, আসলে কলাই তুলতে খুব কষ্ট।